हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोटी आपनारा अवश्यई मन दिए शोनार चेष्टा करबेन, कारण आज के आमरा आलोचना करते चलेछि 2025 सालेर राशिफल निये। 2025 साल आसछे, नतून बछर केमन जाबे आमरा आज के आलोचना करब जे जन्म राशिटिके निये, ता हच्छे कन्या राशि बा भार्गो साइन। 2025 साल आपनादेर जीवने की बार्ता दिते चलेছে आजकेर भिडियोई आपनादेर सामने विस्तारितभाবে तुले धरबो, ताई अवश्यई भिडियोटी पुरोटाई देखार चेष्टा करबेन। यदि आपनार जन्म राशिटी हये थाके कन्या बा भार्गो साइन, ताहले 2025 साल आपनाके कतटा लाभ दिते पारे। प्रथमेई किन्तु आपनि आपनार चाकरी जीवने बा कर्मजीवने सक्सेस पाबेन, प्रमोशन पाबेन, भालो सुयोग पाबेन, एटा किन्तु आमरा बोलतेई पारी। और एटा दिएई किन्तु आजकेर भिडियो आमरा शुरू करछि। तबे स्वास्थ्येर दिकटा आमरा प्रथमेई आलोचना करब। यदि आपनार जन्म राशिटी हये थाके कन्या बा भार्गो, ताहले अवश्यई स्वास्थ्येर दिक थेके एकटा सफलता आपनि देखते पाबेन। आपनादेर जीवने विशेष करे बछरेर शुरू थेकेई मे मास पर्यन्त स्वास्थ्येर एकटा खाराप प्रभाव पड़बे, तार ठीक परवर्ती क्षेत्रे आपनि बछरेर शेष पर्यन्त देखते पाबेन और शरीर स्वास्थ्य निये कोनो दुश्चिंता थाकछे ना। अर्थात जे स्वास्थ्य समस्या छिलो सेगुलो चले जाबे। आपनि आपनार शारीरिक दिक थेके भालो जायगा देखते पाबेन। शुधु खाद्येर दिके नजर देबेन, चोख ब्यायाम करबेन। कोनो धरनेर समस्या थाकले विशेष करे कोमर बा पिठेर निचेर अंशे स्वास्थ्यकर डाয়েট एगुलो अनुसरण करे चलबेन। यदि सेरम प्रयोजन हय डाक्तारी परामर्शटा मेनटेन करबेन, देखबेन खूब भालो फल आपनि लाभ करबेन। यदि आपनार शिक्षा जीवनेर दिकटा आमरा देखी, ताहले এই বছরটা কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো হতে চলেছে। কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি শিক্ষা ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমকে কাজে লাগান। বছরের প্রথম দিকটা বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতির ট্রানজিট থেকে আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন। আর আপনি একাডেমিকভাবে ভালো পারফর্ম করবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার কর্মস্থলে গমন করবে। বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যেতে চাইছেন তারাও কিন্তু এই ট্রানজিট থেকে ভালো ফল লাভ করবেন। ছাত্রছাত্রীদের বেশি প্রচেষ্টা করতে হবে। এই বছরটা সাধারণত শিক্ষার জন্য ভালো। আপনাকে মে মাসের মাঝামাঝির পরে আপনার কঠোর পরিশ্রমের গতি বাড়াতে হবে। এটা করলে আপনি ভালো ফল লাভ করবেন। যদি আপনার ব্যবসা জীবনে আপনি কেমন যাবে জানতে চাইছেন, সেক্ষেত্রে 2025 সাল যারা কন্যা রাশির মানুষ রয়েছেন একটা মিশ্র ফল কিন্তু দেখতে পাবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই সময় দশম ঘরে তার একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করতে কেউ করবে না, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের একটা ভালো ফল দেবে, একটু ধৈর্য ধরতে দেবে, সাহায্য সহযোগিতা আপনি করবেন। গ্রহগত অবস্থান আপনার সাথে থাকবে, পাশে থাকবে, পজিটিভিটি কিন্তু আপনাকে ঘিরে রাখবে। কন্যা রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2025 সাল বিশেষ করে শনি কিন্তু মার্চ মাসের পরে সপ্তম ঘরে প্রবেশ করবে, যার ফলে কিছু ব্যবসায়িক মন্দা আসবে। সৌভাগ্যবশত এর অর্থ হচ্ছে রাহু কেতুর প্রভাব সপ্তম ঘর থেকে শেষ হয়ে যাচ্ছে যার ফলে প্রত্যেকটা পরিস্থিতি আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসায় মন্দা থাকতে পারে, তবে কিন্তু অভিজ্ঞতা, কৌশল এবং সিনিয়রদের যে সহযোগিতা, যার ফলে আপনি ব্যবসাকে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন। যারা কর্মজীবনে আছেন, বিভিন্নভাবে বিভিন্ন রকম কর্ম করছেন, মার্চ মাস পর্যন্ত শনির শুভযাত্রায় আপনার কাজ কিন্তু ভালো হবে। আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন পরিশ্রম একটু করতে হবে, কিন্তু কাজের ধরনটা ভালো হবে। ক্যারিয়ার পরিবর্তন করতে চাইছেন, বছরটা আপনার জন্য ভালো। মার্চ মাস থেকে মে পর্যন্ত আপনার ষষ্ঠকারে কোনো নেগেটিভ প্রভাব থাকছে না, ফলে এই সময়ের মধ্যে আপনি কাজে নিশ্চিন্তভাবে থাকতে পারেন। রাহু ট্রানজিটের ফলে মে মাসে শুরু হওয়া কিছু ছোটোখাটো ঝামেলা আসতে পারে, তবে ইতিবাচক দিক হচ্ছে যে ব্যাঘাতের পরে জিনিসগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সাফল্য অর্জন করবেন, একজন বিজয়ীর মতো আপনি আচরণ করতে পারবেন। যদি অর্থনৈতিক ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু বছরটা ভালো হতে চলেছে। আপনার প্রচেষ্টা ভালো হবে, আপনি অর্থ উপার্জন রাখতে পারবেন। কোনো গ্রহ আপনার অর্থঘর বা লাভের ঘরের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকারক যে প্রভাব ফেলবে তা কিন্তু নয়। আর ঠিক যে কারণে আপনি ব্যবসা করুন, বাণিজ্য করুন বা চাকরি করুন, আপনি কিন্তু একটা বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধন সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ভালো দৃষ্টি দেবে। বৃহস্পতি কর্মের ঘরে ধনী ঘরের পর্যবেক্ষণ করবে, অর্থাৎ आर्थिक संचय करा जायगाटा तिनि देखছেন। আপনার আয়ের ভিত্তিতে আপনার যথেষ্ট সঞ্চয় হবে। ইতিমধ্যে সঞ্চয় করা অর্থ আপনার জন্য ভালো।
কন্যা রাশির মানুষদের 2025 সাল শুক্র গ্রহের ট্রানজিট সাধারণত আপনাকে আপনার সম্পদকে রক্ষা করাবে, আর এর থেকে আপনি কিন্তু অর্থনৈতিক কারণের পরিপ্রেক্ষিতে 2025 সাল ইতিবাচক ফল কিন্তু পাচ্ছেন। প্রেম জীবনে তার রোমান্টিক জীবনের পরিপ্রেক্ষিতে 2025 সাল যারা কন্যা রাশির মানুষ রয়েছেন তাদের জন্য ভালো। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। এক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অনুকূল না হলেও কিছুটা ক্ষেত্রে প্রতিকূলের মধ্যে দিয়ে একটা ভালো জায়গা কিন্তু আপনি জীবনে দেখতে পাবেন প্রেম জীবনে। তাই মার্চের পরে শনি সপ্তম ঘরে প্রবেশ করে প্রেমের বিয়ে কিছু করতে গিয়ে যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু এই সময়টা বেছে নিতে পারেন। পঞ্চম ঘরের অধিপতি শনি এক্ষেত্রে কিন্তু ভালোবাসার প্রতি একটা আন্তরিকতা দেবে। প্রেমকে বিয়েতে রূপান্তর করতে চাইলে এই সময় করতে পারেন। যারা টাইম পাস করতে পছন্দ করেন, শনি কিন্তু তাদের কখনোই ভালো ফল দিতে পারবে না। মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতির ট্রানজিট রোমান্টিক সম্পর্কের জন্য ভালো। শুক্রের ট্রানজিট সাধারণত আপনার জন্য ভালো। আপনি কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে একটি পরিপূর্ণ প্রেমের জীবন যেতে চাইলে এই সময় পেতে পারেন। তবে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো প্রথম দিকটা কিছুটা ভালো, পরবর্তী ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আছে। মে মাসের মাঝামাঝি আপনি বিবাহ চাইলে করতে পারেন। বিবাহের ক্ষেত্রে কন্যা রাশির মানুষদের 2025 সালের বছরটা ভালো ফল দেবে। তবে রাহু কেতুর প্রভাব মে মাস থেকে আপনাদের মধ্যে দেখবেন মে মাসের পরবর্তী ক্ষেত্রে কিছু ভুল যোগাযোগ সৃষ্টি করে দেবে। তাই এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা পারিবারিক জীবনে চিন্তা করছেন 2025 সাল কেমন যাবে, সেক্ষেত্রে বলবো সমস্যা অনেক কম পারিবারিক জীবনে, কারণ শুক্র আপনার ভালো অবস্থানে থাকবে। পারিবারিক জীবনে আপনি ভালো থাকবেন। পরিবারের সদস্যরা একটা শান্তিপূর্ণ জায়গা বজায় রাখবেন। বৃহস্পতি কিন্তু পরিবারের গতিশীলতা রাখবেন। এবং এই বছর কোনো উল্লেখযোগ্য ক্ষেত্রে কোনো পরিবার সম্পর্কিত সমস্যা যে আসবে তা কিন্তু নয়। মার্চ পর্যন্ত চতুর্থ ঘরে কোনো খারাপ প্রভাব পড়ছে না। মে মাসের মাঝামাঝি পর্যন্ত চতুর্থ বৃহস্পতি অনুকূল অবস্থানে থাকছে, অতএব এই পারিবারিক জীবন ভালো হবে। মার্চ থেকে শনির প্রভাব শুরু হবে, শেষ পর্যন্ত কিছু সমস্যাকে আরো খারাপ করে দিতে পারে। তাই মে মাসের মাঝামাঝি পেরিয়েও বৃহস্পতি চতুর্থ ঘরে দৃষ্টি দেবে, যেটা অনুকূল ফল দেবে। তাই আপনার বিভ্রান্তি বা অসঙ্গতি এগুলো আসার কোনো কারণ নেই। আপনি গৃহস্থালির ক্ষেত্রে একটা ভালো জায়গা দেখতে পাচ্ছেন। প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে কখনোই শর্টকাট নেবেন না, অপ্রয়োজনীয় খরচ করবেন না, এগুলো একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। জমি সম্পত্তি যানবাহন কিনতে চাইলে যারা কন্যা রাশির মানুষ এই বছরের প্রথম দিকটা আপনি বেছে নিতে পারেন। অর্থাৎ প্রথম দিকটা অত্যন্ত ভালো, কারণ বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভাগ্যের ঘর ত্যাগ করছেন। সম্পত্তি এবং ভবনের ক্ষেত্রে ভাগ্য আনবে। মে মাসের মাঝামাঝির আগে যে কোনো জমি ও প্লট যদি কিনতে ইচ্ছা হয় কিনতে পারেন, এই সময়টা অত্যন্ত ভালো। মার্চ মাসের পরে বিষয়টিতে শনি কিন্তু কিছুটা বিলম্ব ঘটানোর চেষ্টা করতে পারে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করুন, সেই সময়ের মধ্যে কাজগুলো সেরে ফেলুন, এটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। ছোটোখাটো সমস্যা চ্যালেঞ্জ আসবে, বিষণ্ণতা বোধ আসবে, তার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। তবে গাড়ি কিনতে চাইলেও কিন্তু আপনি জানুয়ারি থেকে শুরু করুন, আর মার্চ মাসের মধ্যে যদি করে ফেলতে পারেন অবশ্যই করে ফেলুন, না হলে কিন্তু মে মাসের মাঝামাঝির মধ্যে করে ফেলুন। সাফল্য আসবে। গাড়ি কেনা যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে যে কোনো একটা মডেল বা গাড়ি সম্পর্কে যে কোনো চিন্তাভাবনা করে তারপর এগোন, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। কোনো ভুল গাড়ি বাঁচবেন না, তাই চিন্তা ভাবনা বারবার করবেন। যানবাহন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব সতর্কতার সাথে নেবেন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন প্রত্যেকদিন নিয়মিত কালো গরু কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। প্রত্যেকদিন গণেশের পূজা করবেন, ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।